চালে এগোচ্ছে জামায়াত ইসলামী। এই নির্বাচনে কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকছে না জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবার আর পিছিয়ে পড়তে চায় না দলটি। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের অপ্রত্যাশিত সাফল্যে উজ্জীবিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই সাফল্যকে কাজে লাগাতে চাইছে তারা। দলটির নেতাকর্মীরা এখন মাঠে বেশ সরব। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু এবং আরও 5 দফা দাবিতে রাজপথে কর্মসূচি চালাচ্ছে তারা। লক্ষ্য একটাই, জনমত তৈরি করা এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান দৃঢ় করা। এরই মধ্যে বিভিন্ন ইসলামী দল, রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে জামায়াত। শীর্ষ নেতাদের স্পষ্ট বার্তা, এই নির্বাচনে কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকছে না জামায়াত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, আন্দোলন যেমন চলবে তেমনই প্রচারও। 300 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে এলাকাভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উন্নয়ন ইস্যু নিয়ে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের লক্ষ্য করে অনলাইনে জোরদার ক্যাম্পেইন শুরু হয়েছে। জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারাও নির্বাচনী মাঠে সরাসরি সময় দিচ্ছেন। তারা বলেছেন, আন্দোলন নির্বাচনের কৌশলের অংশ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট করে বলেন, আমরা নির্বাচনে অংশ নিতেই এত কিছু করছি। আমাদের ইতিহাস, সংসদ ও রাজপথ দুটোতেই জনগণের ইস্যুতে আন্দোলন থামবে না। সংস্কারের দাবিও থাকবে। সংস্কার না হলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটা সময়ই বলবে। অন্য সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান, ফেব্রুয়ারির নির্বাচন আমাদেরই দাবি। এই নির্বাচন বয়কটের কোনো প্রশ্নই আসে না। আমরা চাই পিআর পদ্ধতিতে ভোট হোক, এই জন্য সমাবেশ করছি। 5 দফা দাবিতে কর্মসূচি দিয়েছি। জনগণের প্রত্যাশা অনুসারে সিদ্ধান্ত নিব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত কৌশলে এগোচ্ছে। রাজপথে কর্মসূচি দিয়ে জনগণকে নতুন ভোট পদ্ধতি নিয়ে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষক মাসুদ কামাল বলেন, তাদের এই আন্দোলন নির্বাচনে অংশ নেওয়ারই প্রস্তুতি। হয়তো পিআর নিয়ে বুকলেট বের করবে, জনগণের মধ্যে বিতরণ করবে। ইতিমধ্যেই 15 সেপ্টেম্বর জামায়াত ঘোষণা করেছে 5 দফা দাবি এবং 3 দিনের কর্মসূচি। দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর দলগুলোকে নিষিদ্ধ করা। এই দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাকপার মতো দলগুলোও একই দাবিতে সমাবেশ করছে। সব মিলিয়ে স্পষ্ট, জামায়াত আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখতে চায়। আন্দোলন, জোট আলোচনা, অনলাইন ক্যাম্পেইন সবই একটাই লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে, জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রত্যাবর্তন।